হ্যালো এভরিওয়ান। তো আমরা আগে যখন করেছিলাম একটা সিম্পল বাগ ছিল আমাদের কোডে, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন কার্টে যাচ্ছিলাম এখানে হচ্ছে ক্লিক করছিলাম, একটা ইরর মেসেজ দেখাচ্ছিলাম বাট তা কেন হচ্ছে শো করতেছিল না, ঠিক আছে? তো যেটা আমি ফিগার আউট করলাম সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে আমাদের হচ্ছে কার্ট কার্টের ভিতরে ছিল জিনিসটা, তাই না? র‍্যাপ করে নিয়ে এটাকে, হ্যাঁ। তো আমি হচ্ছে এখানে অন ক্লিকে হ্যান্ডেল ক্লিক নামে একটা ফাংশন ডিক্লেয়ার করেছিলাম। যদি এখানে যায় ওইখানে হচ্ছে যদি কার্টের লেন্থটা জিরো থেকে ছোট জিরো থেকে বড় হয় তখন চেক আউটে পাঠাবো তাকে। তো কার্টের লেন্থটা তো জিরো থেকে ছোটই, তাই না? মানে এখানে কার্টে যেহেতু কিছু নাই, এবং তখন চেক আউটে পাঠানোর কথা, আবার চেক আউট মানে যদি জিরো থেকে ছোট হয় তাহলে চেক আউটে পাঠাবে। মানে জিরো থেকে যদি বড় হয়, সরি, যদি কার্টের লেন্থ জিরো থেকে যদি বড় হয় তাহলে চেক আউটে পাঠাবে। আর না হলে তাকে সোয়ালফার করে একটা মেসেজ দেখাবে যে ইউ কার্ট ইজ এমটি। বাট এটা কেন জানি কাজ করতেছিল না। তো এইটা প্রবলেমটা হয়েছিল বেসিক্যালি আমরা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলারটা বাটনে দিছিলাম, এটা হচ্ছে ডিভে হবে বেসিক্যালি, ঠিক আছে? তো ডিভে দিলে জিনিসটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, একটা বাগ দিল কেন? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো এখন যদি এখানে আসি এবং এখানে দিয়ে দিই, এবার এবার যদি আমরা আমাদের এখানে ক্লিক করি, দেখছেন ইরর ইওর কার্ট ইজ এমটি। এখন যদি কার্টে আমি কোনো একটা আইটেম অ্যাড করি, মনে করেন এখানে গেলাম, এটা অ্যাড করলাম, অ্যাড হইলো, এটা অ্যাড করলাম, অ্যাড হইলো। তারপর হচ্ছে আমরা আমাদের এখানে গেলাম, মাউসটা অ্যাড করলাম, চলে আসলাম। এখন দেখেন এটা সবুজ হয়ে গেছে এবং আমি যদি যাই আমাকে চেক আউট পেজে নিয়ে যাচ্ছে। আচ্ছা, চেক আউট পেজের রাউটটা ক্রিয়েট করা হয়নি, এই আর কি। তো ফ্লোটা আই গেস বুঝতে পারছি, ইউজার ফ্লোটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, রিমুভ করতেছি, রিমুভ হয়ে যাচ্ছে। তারপর যদি রিমুভ অল প্রোডাক্টস দিই সব রিমুভ হয়ে যাচ্ছে। ক্লিক করতেছি, আমি যেতে পারছি না, ঠিক আছে? কারণ কি, আমাকে চেক আউট পেজটা যেতে মানা। প্লাস আমি হচ্ছে এখান থেকে বাই নাও ক্লিক করলে হচ্ছে আমি চাচ্ছি চেক আউট পেজে যাবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো করে ফেলি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এটা কোথায় আছে, প্রোডাক্টের ভিতরে আছে। প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টের ভিতরে তারপরে কোথায়, এই যে বাটনটা বাই নাও। তো এটাকে কি করব, আমি হচ্ছে অন ক্লিক, তার মানে এটাকে যখন ক্লিক করা হবে তখন তাকে আমি কোথাও পাঠাবো বা কিছু একটা করব, ঠিক আছে? তো এখানে এটা মানে কোনটা, এটা মানে হচ্ছে এই যে বাই নাও বাটনটা, এখানে কিন্তু আর কোথাও বাই নাও বাটনটা নাই, এখানে ডিটেলস কার্ড, এখানেও ডিটেলস কার্ড, ঠিক আছে? এখানে বাই নাও বাটনটা কোথায়, এইখানে কিন্তু, ঠিক আছে? তো এখন যদি আমরা এই বাই নাও বাটনে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে কি হয়, আমি এখানে একটা ফাংশন জেনারেট করতে পারি অথবা এখানে কাজ করে দিতে পারি। তো এখানে জাস্ট সিম্পল জাস্ট ন্যাভিগেশনের একটা জিনিস, তো এটা আমি ফাংশন ক্রিয়েট করা দরকার নেই। এখানে জাস্ট আমি সিম্পলি ন্যাভিগেট করে দিই, তাকে কই ন্যাভিগেট করব, বাই নাও দিলে তাকে হচ্ছে আমি শিপিং এ ন্যাভিগেট করে দিলাম, ঠিক আছে? বিকজ বাই নাও দিলে তো ডিরেক্ট আমি পেমেন্ট গেটে করতে পারি না, তাকে শিপিং এ দিব। শিপিং এ দিয়েছে, আর যদি ইনফরমেশন দেওয়া থাকে, ইনফরমেশন থাকলো ভালো কথা। আর যদি দেওয়া না থাকে দেন হচ্ছে সে কই যাবে, দেন হচ্ছে সে যাবে হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়েতে, পেমেন্ট গেটওয়ে দিকে তারপর প্লেস অর্ডার করবে, এই সেই কাহিনী। মানে ফ্লোটা একটু পরে আসতেছি, মানে এটাই আর কি বেসিক্যালি জিনিস। তো এটাই আর কি। তো যে বাইনারি ক্লিক করে তাকে হচ্ছে আমি ন্যাভিগেট করে দিব, কোথায় ন্যাভিগেট করে দিব হচ্ছে আপনার এই শিপিং এ, ঠিক আছে? তো এইখানে হচ্ছে কনস্ট্যান্ট ন্যাভিগেট, এবং ন্যাভিগেট করলে কি ইউজ ন্যাভিগেট যে হুকটা আছে ওইটা, এবং এটাকে ইম্পোর্ট করে ফেলতে হবে, ইউজ ন্যাভিগেট করে ফেলা, ভালো কথা। এখন যদি আমরা এখানে আসা গুতা মারি, দেন আমরা শিপিং এ চলে আসি। আচ্ছা, শিপিংটা আমাদের ক্রিয়েট করা নাই, শিপিংটা ক্রিয়েট করেই ফেলি। আচ্ছা, এখানে শিপিং এ চলে আসছি, এই জিনিসটা দেখলাম। তারপরে হচ্ছে আমরা কার্টে এখানে দিতে চাই, হচ্ছে না, গো ব্যাক করলাম, গিয়ে হচ্ছে কার্টে অ্যাড করলাম, দেন এখন কার্টে গেলাম, প্রসিজার দিলাম, এখন শিপিং এ চলে আসছি। আচ্ছা, এখানে চেক আউটে চলে আসতেছি। আচ্ছা, আমরা কি চেক আউটে আসবো না শিপিং এ আসবো? আমরা হচ্ছে শিপিং এ আসবো, না চেক আউটে আসবো না, চেক আউট পরে, আমরা হচ্ছে শিপিং এ আসবো। তাহলে আমাদের ওইখানে কোথায়, আমরা হচ্ছে কার্টে, কার্টে গিয়ে হচ্ছে আমরা তাকে কোথায় পাঠাবো, এইখানে আমরা নেভিগেট করব হচ্ছে শিপিং এ, ঠিক আছে? তো শিপিং কম্পোনেন্টটা যেহেতু আমাদের ক্রিয়েট করাই নাই, এটা আমরা ক্রিয়েট করে ফেলি, প্লাস হচ্ছে আমাদের অ্যাপ.জেএস থেকে এটাকে রাউটিংটা করে ফেলবো, ঠিক আছে? তো এইখানে এগুলো থাকুক আপাতত, এগুলার কাজ নেই। কম্পোনেন্টস এর ভিতরে শিপিং নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, এন্ড এটাকে ইউআই তে দেখাবো, শিপিং ডট জেএস আরএসসি স্ট্যাটলেস কম্পোনেন্ট। এইখানে হচ্ছে আমরা একটা সেকশন ক্রিয়েট করলাম, এখানে একটা ক্লাস নেম দিয়ে দিলাম, যে বিজি ব্র্যান্ড, বিজি ব্র্যান্ড কন্টেইনার, ভালো কথা। তারপরে আমরা আমাদের ন্যাভ বারটা নিয়ে আসবো এখানে, ভালো কথা। তারপর হচ্ছে আমরা আমাদের কন্টেইনারটাকে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে কি করব, যেহেতু শিপিং দিলাম হচ্ছে শিপিং ডিটেলস,
ওকে। আর এখান থেকে হচ্ছে আমাদের অ্যাপ.js থেকে শিপিংটাকে রাউটিং করে দেয়। এটা হচ্ছে লগইন প্রোফাইল কার্ড প্রোডাক্ট এবং এখানে দিয়ে দিলাম মনে করেন যদি শিপিং দেয় দেন হচ্ছে তাকে শিপিং এ পাঠিয়ে দিবে। এখন যদি এখানে যাই আগে এখান থেকে দেখি যদি বাই নাও দেই শিপিং এ চলে আসছে, কার্ট থেকে প্রসিড চেকআউট দেই শিপিং এ চলে আসে। তাহলে এভাবে হচ্ছে আমরা আমাদের শিপিং পেজটা মানে কানেক্ট করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এটা আমরা কন্টেনার লিখছি তো এটা মার্জিন টপ দিয়ে দিলাম, এইটা হচ্ছে আপনার ক্লাস নেম দিয়ে দিই যে ফন্ট সাইজ 4 এবং টেক্সটটাও দিয়ে দিলাম সেন্টারে। তারপর হচ্ছে আমি একটা আমি ওই ফর্মটা কি নিয়ে আসি, আমার নতুন করে ফর্ম বানানোর দরকার নেই, সেম জিনিসই যেহেতু। কোথায় আমাদের এই লগইন এর ভিতরে ফর্মটা আছে আমাদের, এই ফর্ম হ্যান্ডেল সাবমিট, এটাকে জাস্ট কপি করে নিয়ে আসে জিনিসগুলোকে। ইউজ ফর্মটাকেও নিয়ে আসি। আচ্ছা হইলো, আর কি বাকি আছে, লিংক বাকি আছে। আচ্ছা লিংকটাকে রিয়েক্টর ডোম থেকে নিয়ে আসলাম, রেজিস্টার না এখানে পাঠাবো হচ্ছে আপনার লগইন। লগইন না কি লিখছিলাম এখানে দেখি আমরা এফজেএস এ, হ্যাঁ লগইন। তাহলে লগইন শিপিং, আচ্ছা না সরি এখানে তো এটা না, এখানে এটা হবে না, এখানে এটা কমেন্ট আউট করে রাখি। আচ্ছা এইখানে হচ্ছে বেসিক্যালি কি হবে ইমেল, এখানে হচ্ছে আমাদের, আচ্ছা দেখি রাউটিংটা, এখানে হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়েছি, এখানে এগুলো হবে না। এখানে হবে আপনার ইউজারের অ্যাড্রেস, তারপরে তার কোন শহর থেকে আসে বা তার পোস্টাল কোড কত, এই টাইপের জিনিসগুলো বেসিক্যালি, ঠিক আছে। তো এখানে HTML4 হবে হচ্ছে আপনার অ্যাড্রেস, আরে অ্যাড্রেস এখানে দিবে হচ্ছে আপনার অ্যাড্রেস। ইনপুট টাইপ টেক্সটই, বাট ওই অ্যাড্রেস দিলে দেন হচ্ছে দেখবেন ওগুলাই শো করতেছে। আর আইডিগুলো লাগবে না, আইডিগুলো আমরা কেটে দিই। এটা যদি আমরা এটাকে সিলেক্ট করে কিছু একটা করতাম দেন হয়তো বা লাগতো, এখান থেকেও কেটে দিই লগইন থেকে। এখানে যেহেতু লাগবে না, আননেসেসারি জিনিস তো রাখার দরকার নেই, আর রাখতে চাইলে রাখতে পারেন, আপ টু ইউ। কার্টের কাজটি কার্ট কেটে দেই। শিপিং হচ্ছে এখানে কোথায় ছিলাম, এই যে এখানে। তো আমরা তো অ্যাড্রেস হয়েছে, অ্যাড্রেস টেক্সট ফর্ম কন্ট্রোল যা আছে এক্স্যাক্টলি সেইটাই, জাস্ট আমরা এগুলো চেঞ্জ করবো। এটা ইমেল ছিল, এটা হবে অ্যাড্রেস। আচ্ছা অ্যাড্রেস, তারপর কি হবে, তারপর হচ্ছে আমি ধরলাম সিটি হবে। আচ্ছা এইটাকে কপি করে নিয়ে যাই প্রত্যেকটাকে, অ্যাড্রেস সিটি পোস্টাল কোড তারপরে কি কান্ট্রি, আর লাস্টে এটাকে ডিলিট করে দিই। একটা কপি কম করলেই হইতো, সমস্যা নাই। তো এখন হচ্ছে আচ্ছা এটাকে র্যাপ করে ফেলি, অ্যাড্রেস ডান, অ্যাড্রেসের পরে হচ্ছে এটা হবে সিটি, HTML4 সিটি, টাইপ হবে টেক্সট, ফর্ম কন্ট্রোল রেজিস্টার হবে সিটি, এইখানে হবে সিটি, এইখানে হবে হচ্ছে অ্যাড্রেস সিটি, এখানে হবে পোস্টাল কোড। টেক্সট টেক্সট না, পোস্টাল কোডটা ইউজুয়ালি নাম্বার টাইপের হয়, বা টেক্সটও দিয়ে দিলাম, কারো যদি মনে করেন ABCD সামথিং কোন একটা নাম্বার হইলো এই জন্য আর কি। তো এইখানে হচ্ছে পোস্টাল কোড, এইখানে হচ্ছে পোস্টাল কোড, আর কিছু অ্যাড্রেস না, এটা হবে আপনার কান্ট্রি, এইখানে হবে হচ্ছে আপনার কান্ট্রি, এটাও টেক্সট, এইটা হবে কান্ট্রি, এইখানে হবে কান্ট্রি। আই গেস উই আর ডান। আচ্ছা এখানে সাবমিট, এখানে ভ্যালুটা হবে হচ্ছে আপনার কন্টিনিউ। এবার যদি আমরা ইউআইটা দেখি, অ্যাড্রেস সিটি পোস্টাল কোড কান্ট্রি and will never share your information with anyone else। তো আমাদের শিপিং ডিটেলসটা কমপ্লিট। এবং আমরা যদি ইউআইতে কনসোলটা দেখি কি দিছে, আচ্ছা একটা রিফ্রেশ করে দেখি,
নাই গেস, প্রবলেম নাই। আচ্ছা, তো এখানে যদি অ্যাড্রেসটা দেই, মনে করেন কিছু একটা অ্যাড্রেস দিলাম, কন্টিনিউ দিলাম, দেন হচ্ছে আমরা যদি আমাদের এইখানে দেখি, তাহলে হচ্ছে এই অ্যাড্রেসগুলো, সিটি, কান্ট্রি, পোস্টাল কোড সব দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের এটা হয়ে গেছে, এবং আমরা যদি এটা কমপ্লিট করে দেন কন্টিনিউ দিব, দেন হচ্ছে অন্য কোনো ফাংশনালিটি হবে। আমরা আগে ডিজাইনগুলো করি, দেন হচ্ছে এগুলোকে আমরা ফাংশনাল করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বেসিক্যালি এই শিপিং ডিটেলস বা বেসিক্যালি রিয়াক্ট হুক ফর্ম যে যা যা আছে ওগুলো একেবারে করে ফেলি। তো আমরা লগ ইনের কাজটা করলাম, তারপর হচ্ছে রেজিস্টারের কাজটা করে ফেলবো, ঠিক আছে। এইটা তার শিপিংটা তো করলামই বেসিক্যালি, এই আর কি। এবং লাস্ট যেটা করব সেটা হচ্ছে রেজিস্টার। আচ্ছা, তো রেজিস্টারের জন্য সেম ভাবে একটা আমরা, আচ্ছা, শিপিং একটা ইরোর দিচ্ছি। ইরোরটা কি দিচ্ছে? আচ্ছা, লিংক। লিংক, হ্যাঁ, এটা আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দেই। এবং এইটা একটু পরে দরকার হইতে পারে আমাদের, কজ যখন সাবমিট করবে তখন তাকে আমি আরেক জায়গায় লিংক করে দিব, বা লিংক না, তখন বেসিক্যালি নেভিগেট করে দিব। তো এটারও আই গেস দরকার নেই, এটা আমরা কেটে দিতে পারি চাইলে। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লগ ইন করেছি, এখন হচ্ছে রেজিস্টারের জন্য একটা কম্পোনেন্ট বানাবো। রেজিস্টার, রেজিস্টার। তো এইটা হবে একটা সেকশন, এবং এইখানে হবে একটা ক্লাস নেম, এটা হবে আপনার বিজি ব্র্যান্ড কন্টেইনার। এইখানে হচ্ছে একটা নেভ বার, এটাকে ইম্পোর্ট করতে হবে। এখানে একটা কন্টেইনার, এইখানে লিখবো হচ্ছে সাইন আপ আর রেজিস্টার। এখানে কি লিখছিলাম লগইনে দেখি, লগইনে হয়তো আমরা লিখছিলাম সাইন ইন, এখানে রেজিস্টার লিখতে পারি যাতে জিনিসটা একটু দেখতে ডিফারেন্ট হলো, মানে সাইন আপ সাইন ইন হলে অনেক কনফিউজ হতে পারে, রেজিস্টার। আচ্ছা, তারপর এইটাকে হচ্ছে স্টাইলিং করতে পারি, ক্লাস নেম, টেক্সটটাকে সেন্টারে করতে পারি আমরা, প্লাস এটার ফন্ট সাইজটাকে 4 আনতে পারি, প্লাস হচ্ছে আর কি করতে পারি, মার্জিন টপ, মার্জিন টপটা এখানে না করে মার্জিন টপটা এখানে করতে পারি, পুরো কন্টেনারের উপরে টপ। আচ্ছা, এইখানে, আচ্ছা, এখনো হয় নাই কারণ হচ্ছে আমরা এটাকে ইয়া করিনি, এটা হচ্ছে আমাদের রাউটিংটা করে দেই, শিপিং লগ ইন এখানে দিয়ে দিই যে এটা হচ্ছে রেজিস্টার, রেজিস্টার। এবার যদি দেখি তাহলে আমাদের হয়ে গেল। তো এখন যদি আমরা দেখি, মনে করেন এখান থেকে আসলাম, এখানে আসলাম, প্রসিড চেক আউট দিলে শিপিং ডিটেলস, মানে সুন্দরই লাগতেছে ইউআইটা আমাদের দেখতে। প্লাস লগ ইনে গেলাম, লগ ইন এইটা ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার, দেন রেজিস্টারে চলে আসলাম, ঠিক আছে। এখন হচ্ছে লগ ইন থেকে জিনিসগুলো কপি করে নিয়ে আসবো এবং আরও এক্সট্রা কিছু জিনিস অ্যাড করে দিব, ঠিক আছে। আচ্ছা, তো রেজিস্টারের জন্য হচ্ছে আমরা আমাদের যেই লগ ইন কম্পোনেন্টটা আছে, বেসিক্যালি লগ ইন কম্পোনেন্ট থেকে জিনিসটাকে কপি করে নিয়ে আসতে পারি, অ্যান্ড এক্সট্রা যেসব ফিল্ড বসাইতে চাই ওগুলো জাস্ট অ্যাড করে দিলেই হবে। তো এইখানে এটাকে কপি করি, জাস্ট চোরাই বুদ্ধি, অ্যান্ড এইটাকে পেস্ট করি, হ্যান্ডেল সাবমিট। ও আচ্ছা, এখানে তো আমি ফর্মটাকে ইম্পোর্ট করি নাই, সমস্যা নাই, সব নিয়ে আসবো আস্তে আস্তে। কপি করলাম, পেস্ট করলাম, দেন ইউজ ফর্মটাকে কপি করে নিয়ে আসি এখানে। তারপর হচ্ছে আর কি বলতেছে, লিঙ্ক মাই, হ্যাঁ, লিঙ্কটাকেও ইম্পোর্ট করি রিয়েক্ট রাউটার ডম থেকে, হইলো। এবার রেজিস্টারে যদি যাই, পুরো এই লগ ইন ফর্মের হুবহু যদি রেজিস্টারে যাই, দেখছেন, এই আর কি। এখন এখানে জাস্ট চেঞ্জ করবো কথাটা, এখানে জাস্ট দিয়ে দিব লগ ইন, মানে লগ ইনে পাঠিয়ে দিব, আর এখানে বলবো যে আচ্ছা এইটাকে ওয়ার্ড র্যাপ করে দেই, এবং এইখানে দিল যে মনে করেন যদি অ্যাকাউন্ট থাকে তখন আপনি রেজিস্টারে চলে যান, মানে এই আর কি। ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এরকম দিতে পারি, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তারপর দিতে পারি যে রেজিস্টার এজ এ নিউ ইউজার না, দেন হয়তো দিতে পারি যে সাইন ইন, ঠিক আছে। তাহলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন, এবং ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, রেজিস্টার এজ এ নিউ ইউজার, তাহলে হয়ে গেল। তাহলে সাইন ইন, রেজিস্টার। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ইমেল পাসওয়ার্ড দিছি, এখানে হচ্ছে আর একটা জিনিস নিতে পারি আমরা হচ্ছে, আচ্ছা, এখানে হচ্ছে তো গুগল এগুলো নিয়ে সাইন ইন করাবো, প্লাস রেজিস্টার হয়ে যায়, জানেন তো এগুলো যখন আমরা সাইন ইন দিই বা এই বাটনগুলো যখন আমরা করি একসাথে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, দেন হচ্ছে অ্যাকাউন্ট বেসিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করায় ফেলে, আর এগুলো গিটহাবে সেম। আর এটার ক্ষেত্রেও যখন আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি সাইন ইন করায় ফেলবে। আর রেজিস্টারে হলে রেজিস্টারও সেম, আচ্ছা, সাইন ইনে হলে বেসিক্যালি যেটা দেবেন দিয়ে সাইন ইন হয়ে যাবে, আর রেজিস্টারে দিলে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে দিবে, ঠিক আছে। তো
তো এখানে হচ্ছে আমি আরো কিছু ইনফরমেশন নিব, সেইটা হচ্ছে বেসিক্যালি আপনার ফোনটা নিব, সরি ফোন না, এটা হচ্ছে আমি নেমটা নিব এবং হচ্ছে আপনার ইউজারের একটা ইমেজ নিব, ঠিক আছে, যাতে ইমেজটা প্রোফাইলে শো করাইতে পারি। তো এখানে আপাতত ইনিশিয়ালি আমরা একটা টেক্সট ফিল্ড দিয়ে দিব, যেখানে হচ্ছে ইমেজ মানে কোনো তারা কোনো একটা প্রোফাইলের ইমেজে কপি করে লিঙ্কটাকে কপি করে দিবে এখানে, আর তারপরে হয়তো আমরা শিখবো যে এই কোনো একটা ইমেজ কিভাবে আপলোড দিতে পারি আমরা, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম রেজিস্টারে। রেজিস্টারে এখানে ইমেল পাসওয়ার্ড এবং এখানে হচ্ছে আমরা একটা টেক্সট দিয়ে দিই। টেক্সট ইন্টিমেল ফর নেম, input type name input type text, রেজিস্টার করব হচ্ছে নেম and erodes হবে নেম। এখন যদি দেখি তাহলে আমাদের নেম, ইমেল, পাসওয়ার্ড এই তিনটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। প্লাস হচ্ছে আমরা নিব, আমরা হচ্ছে ইমেজের জন্য একটা আলাদা ফর্ম নিব। এবং এইখানে মনে করে লিখে দিলাম যে কপি ইয়োর প্রোফাইল পিকচার লিঙ্ক ফ্রম দ্য ইন্টারনেট। রেজিস্টার করব হচ্ছে ইমেজটা, তারপর ইনপুট টাইপ হবে মনে করেন টেক্সট, আর এখানে হবে হচ্ছে ইমেজ, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, দেন তার নেম, ইমেজ, কপি এগুলো দিয়ে সাবমিট দিয়ে দিব, ঠিক আছে, সাবমিট দিন এটা আসছে। এখন যদি আমরা এটা করি, নাম ধাম যদি দেই, মনে করেন কিছু একটা দিলাম, ইমেল, পাসওয়ার্ড, সাবমিট দিলাম, দেন আমাদের সবকিছু দেখে সাবমিট দিচ্ছে। তো আমাদের ফর্মটা ঠিকমতো কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমাদের আপাতত এই কয়টাই ফর্ম ছিল বেসিক্যালি। তারপরে হচ্ছে ড্যাশবোর্ডে একটা ফর্ম হবে, ওইখানে হচ্ছে বেসিক্যালি অ্যাডমিন যেই থাকবে সে হচ্ছে কোনো প্রোডাক্ট আপলোড করবে, ঠিক আছে। তো আপাতত ওইটা আমরা অ্যাড করতেছি না, ওইটা পরে আমরা করব, ঠিক আছে। তো এতটুকুই থাকুক। চেক আউটে গেলে শিপিং একটা ফর্ম, লগ ইন করবে, লগ ইন একটা ফর্ম, আর হচ্ছে রেজিস্টার একটা ফর্ম। তো আমরা আই গেস রিয়াক্ট হুক ফর্ম সম্পর্কে আইডিয়া হয়েছে আমাদের কীভাবে কী করতে হয়, আরও জিনিস আমরা সামনে শিখবো। তো এই ভিডিও এতটুকুই থাকছে, দেখা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।